আমাদের প্রত্যেকেরই কম বেশি পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরে বিভিন্ন স্কিমের সেভিং অ্যাকাউন্ট আছে। যেমন হতে পারে মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট, টাইম ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে। এছাড়া সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হতে পারে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হতেও পারে, সিনিয়র সিটিজেন স্কিম সেভিং অ্যাকাউন্ট হতে পারে, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট হতে পারে, কিষাণ বিকাশ পাত্র অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অ্যাকাউন্টের জন্য আজকে আপনারা পোস্ট অফিস ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা কিভাবে ইন্টারনেট ব্যাংকিং আপনারা ক্রিয়েট করবেন, তার মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটি বানাবেন। এইটির বানানোর মাধ্যমে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসে না গিয়ে আপনার টাকা ডিপোজিট করতে পারবেন, ট্রানজ্যাকশান করতে পারবেন। এছাড়া হিস্ট্রি ব্যালেন্স আপনার চেক করতে পারবেন বাড়িতে বসে। ভিডিওটি আপনাদেরকে আমি ডিটেলস সহকারে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি। আপনারা প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর মিডিলে সার্চ বক্সে ক্লিক দেবেন। টাইপ বোর্ডের উপর টাইপ করে লিখবেন ই ব্যাংকিং, ই ব্যাংকিং স্পেস ইন্ডিয়া, ইন্ডিয়া স্পেস পোস্ট, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কথাটি লেখার পর আপনারা সার্চ সেকশানে ক্লিক দেবেন। এরপর পেজ ওপেন হবে। আপনারা পেজটি স্ক্রল করবেন। এরপর দেখবেন ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্টারনেট লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিং এই লেখাটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার সামনে আর একটি পেজ ওপেন হবে। এরপর দেখবেন এখানে যেহেতু আমরা নিউ রেজিস্ট্রেশন করছি ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য, তার জন্য নিউ ইউজার অ্যাক্টিভেশন এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর দেখবেন নিউ ইউজার অ্যাক্টিভেশন, এখানে দেখবেন কাস্টমার আইডি। এরপর এখানে একটি ফাঁকা স্থান দেখতে পাবেন। এই ফাঁকা স্থানে আপনি পোস্ট অফিস থেকে যে পাসবুকটি পেয়েছেন সেই পাসবুকে দেখবেন 9টি সংখ্যার CIF নম্বর লেখা আছে। সেই নম্বরটি এখানে সঠিকভাবে বসাবেন। এরপর অ্যাকাউন্ট আইডি, পাসবুকে সেমভাবে দেখবেন 12টি সংখ্যার অ্যাকাউন্ট নম্বর ডিজিট আছে, সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন সঠিকভাবে। এরপর দেখবেন রাইট সাইডে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখবেন পোস্ট অফিসে যে মোবাইল নম্বরটি আপনি দিয়ে রেখেছিলেন অর্থাৎ রেজিস্টার করেছেন যে নম্বর দিয়ে, সেই নম্বরে 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড সেই নম্বরে পাঠানো হবে। সেই 6টি সংখ্যার পাসওয়ার্ডটি এখানে বসাবেন। এরপর দেখবেন রাইট সাইডে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেজ এইরকমভাবে প্রসেস হবে। এরপর পরবর্তী পেজ এইরকমভাবে ওপেন হবে। এখানে দেখবেন ইউজার অ্যাক্সেস ক্রেডেনশিয়াল, এখানে পাসওয়ার্ড বানানোর জন্য কিছু নিয়মকানুন লেখা আছে, এটি ভালো করে পড়ে নেবেন। এরপর পেজটি স্ক্রল করবেন। এরপর দেখবেন সেট ইন্টারনেট লগ ইন পাসওয়ার্ড, আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এখানে বলছি, আপনারা এইভাবে করে বানাবেন। ধরুন আপনার নাম সুমন, আপনি লিখবেন, প্রথমে সিম্বল ব্যবহার করবেন স্পেসিক স্টার, S ক্যাপিটাল UMAN, এরপর দেবেন পার্সেন্টেজ, এরপর 2024, এইভাবে করে রিটাইপ পাসওয়ার্ড এই ফাঁকা স্থানে সেমভাবে বসাবেন।
এরপর সেট ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, এটি লগইন পাসওয়ার্ড থেকে একটু আলাদাভাবে বানাবেন আপনার খুশি মতো করে। ধরুন আপনার শেষ টাইটেল রায়, আপনি লিখবেন ROY, লিখে আপনি ব্যবহার করবেন #2024, আপনি দেবেন। এইভাবে করে রিটাইপ পাসওয়ার্ডের ক্ষেত্রে সেমভাবে এখানে বসাবেন। ওকে, লগইন পাসওয়ার্ড আর ট্রানজ্যাকশান পাসওয়ার্ড বানানোর পর দেখবেন চেকবক্স উপরে এখানে টিকমার্ক করে দেবেন। এরপর নিচে সেট ট্রানজ্যাকশান পাসওয়ার্ড চেকবক্স এখানে টিকমার্ক করে দেবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ আসবে, দেখবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এরপর রাইট সাইডে দেখবেন গো টু লগইন পেজ, এখানে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আবার সেম হোম পেজে চলে আসবেন। আসার পর ইউজার আইডি, আপনার পাসবুকে যে 9টি সংখ্যার CIF নম্বর আছে সেটি হবে আপনার ইউজার আইডি, এটি এখানে বসাবেন। এরপর ভেরিফিকেশান, আপনার এখানে দেখবেন ক্যাপচা আছে, সেই লেটারগুলি এখানে এই ফাঁকা স্থানে বসাবেন। লগইন বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে সেমভাবে এগিয়ে যাবেন। এরপর এইরকম একটি পেজ ওপেন হবে, এখানে দেখবেন ওয়েলকাম টু পার্সোনাল ব্যাংকিং। এরপর ইউজার আইডি, আপনার CIF নম্বরটি এখানে শো হবে। এরপর লগইন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি বানিয়েছেন লগইন পাসওয়ার্ড সেটি এখানে আপনাকে বসাতে হবে। এরপর দেখবেন ঠিক নিচের দিকে ডিফল্ট লগইন পেজ, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে দেখবেন এখানে অনেক সার্ভিস আছে, ড্যাশবোর্ড, পার্সোনাল প্রোফাইল, ব্যালেন্স অ্যান্ড ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট, জেনারেল সার্ভিস। আপনার যেটা খুশি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যাই হোক, আমি এখান থেকে জেনারেল সার্ভিসে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমি এখান থেকে লগইন করলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এইরকম একটি পেজ ওপেন হবে, দেখবেন আবার ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট হয়েছে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার, সেই ডিজিটটি এখানে আপনি ইনপুট করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে, এখানে অনেক ইনফরমেশান দেওয়া থাকবে, আপনি ভালো করে পড়ে নেবেন। এরপর স্ক্রল করবেন পেজটি, করার পর এগ্রি বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এইরকম পেজ শো করানো হবে। এখানে দেখবেন আপনাকে এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, এখান থেকে আপনাকে 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ধরুন এখানে হোয়াট ইজ ইয়োর নিকনেম, আপনার বাল্যকালের ছদ্মনাম কী ছিল, আপনি এখানে চেক বসে ক্লিক দেবেন। এরপর আপনি এখানে এই ফাঁকা স্থানে ক্লিক দিয়ে আপনার নামটি আপনি এখান থেকে লিখে দেবেন। যাই হোক, এইভাবে করে আপনারা এখানে ইনপুট করবেন। ওকে, এখান থেকে আপনি 5টি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর আপনি পেজটি স্ক্রল করবেন। করার পর দেখবেন রাইট সাইডে রেজিস্টার, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর পেজ ওপেন হবে। এরপর দেখবেন আপডেট ফ্রেশ ডিটেলস পার্সোনাল ইন্স্যুরেন্স মেসেজ, এখানে আপনাকে পার্সোনাল ইন্স্যুরেন্স মেসেজ এখানে ইনপুট করতে হবে। এরপর আপডেট বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে আবার পরবর্তী পেজ ওপেন হবে। এরপর এখানে দেখবেন আবার আরেকটি পেজ ওপেন হবে, চেঞ্জ সিগনন পাসওয়ার্ড, এখানে আপনাকে সিগনন পাসওয়ার্ড বানাতে হবে। ঠিক সেমভাবে বানানোর পর নিউ পাসওয়ার্ড এখানে বানাবেন, বানানোর পর রিটাইপ নিউ পাসওয়ার্ডটি এখানে বসাবেন। ওকে বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে ফাইনালিভাবে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে জেনারেল সার্ভিসের মাধ্যমে আপনি কি করতে পারবেন
এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সমস্ত ইনফরমেশান এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি পরপর পড়ে নেবেন এইভাবে করে। এরপর আপনি এর মাধ্যমে ট্রানজ্যাকশান, টাকা জমা করতে, সমস্ত কিছু করতে পারবেন এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। এই ছিল আজকের আমাদের এই পর্যন্ত আজকের এই ভিডিও। এরপর আপনি লগ আউট করবেন, তার জন্য লগ আউট উপরের দিকে এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে ঠিক এই রকম হোম পেজে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। ওকে।